হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট এবং টপ 5 টুলস নিয়ে, এবং ওই টুলসগুলোর কোনটার কি কাজ সেটা আজকে আমরা জানবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা অ্যাডোব ফটোশপ সিসি 2022 যেটা ব্যবহার করছি সেটা ওপেন করব। আমি এখানে একটা ছবি এবং একটা সাদা বোর্ড নিয়েছি যাতে বোঝানোর জন্য কোনো সমস্যা না হয়। তো প্রথমত আমাদের যেটা হচ্ছে মুভ টুল আমি কেন রাখলাম, কারণ হচ্ছে মুভ টুল ছাড়া আমরা কোনো অবজেক্ট বা কোনো কিছু মুভ করতে পারবো না, যেটা ফটোশপের সব থেকে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা পড়ে। তো এটা হচ্ছে সর্বপ্রথম টুল, এবং এই টুলটার কাজ কি, আমি যদি কোনো কিছু মুভ করতে চাই, সাপোজ আমি এটা যদি মুভ করে আমি এইখানে আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু মুভ টুলের প্রয়োজন আছে। যেমন এই যে আমি যদি মুভ করে নেই, সেক্ষেত্রে কিন্তু আমারটা মুভ হয়ে গেল। আমি এই যে আমার এখন যে সাইজ আছে, সাইজ মতো আমি কিন্তু বসাইতে পারতেছি। এটা কিন্তু মুভ টুল ছাড়া হতো না। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে মুভ টুলটার কাজ কি। আমি কন্ট্রোল জেড দিচ্ছি। দ্বিতীয় নাম্বার টুলসে রয়েছে আমাদের অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুল আমি কেন রাখলাম, কারণ হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল ছাড়া আমরা কোনো কিছু অবজেক্টকে সিলেক্ট করতে পারবো না বা কোনো সাবজেক্টকে আমরা সিলেক্ট করতে পারবো না। আর এইটা ছাড়া কিন্তু ফটোশপের যে কোনো কাজ একবারে আধুরা হয়ে যাবে। তো যাই হোক, এই অবজেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে আমাদের যে কোনো অবজেক্টকে বা যে কোনো সাবজেক্টকে সিলেক্ট করা। এখন এই সিলেক্ট করার কাজটা তো অনেক ইজি। তো এইটা কিভাবে আমাদের করব, তো কিভাবে করতে হয় আমি এটা দেখি। তো এই কাজটা আপনি দুইভাবে করতে পারবেন, সিলেক্ট সাবজেক্ট দিয়েও করতে পারবেন, ইচ্ছা করলে ম্যানুয়ালি আপনি ড্র্যাগ করে আপনি যতটুকু সিলেক্ট সাবজেক্ট করতে চাচ্ছেন ততটুকু আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি, ম্যানুয়ালি করাটাই বেটার। এই যে আমার কিন্তু এতটুকু সিলেক্ট হয়ে গেল। তো এখন সিলেক্ট তো হয়ে গেল আমার, এখন এই যে দেখতে পাচ্ছেন এতটুকু আমার বাদ দিতে হবে, কারণ এতটুকু নাই। তো এইটাও অবশ্যই আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আমাদের অবজেক্ট যদি একটু বেশি হয়ে যায় সেই অবজেক্টকে আমাদের কাটতে হবে। তো এই জিনিসটা আপনি কাটতে গেলে কিভাবে কি কাটবে, তো এটা আপনি অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমেই করতে পারবেন, আর একটা টুলের মাধ্যমে করতে পারবেন, বাট ওইটা না করার থেকে এইটা করাই বেটার। কিভাবে করবেন আমি বলি। যদি আপনি বাদ দিতে চান কোনো কিছু, অল্টার চেপে আপনি যেখান থেকে যতটুকু বাদ দিতে চাচ্ছেন ততটুকু, এই যে এতটুকু করে আপনি অল্টার ছেড়ে দেবেন। এখন দেখেন এটা ডিসলেক্ট হয়ে যাবে, মানে আমার এই যে এই গলাটুকু এই যে আমার কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন কানটা আবার সিলেক্ট করে নাই। এটা আবার কিভাবে সিলেক্ট করবেন, শিফট চেপে আপনি কানটা সিলেক্ট করে নেবেন, বা আপনি যতটুকু সিলেক্ট হয়নি ততটুকু সিলেক্ট করবেন। এই যে আমার কিন্তু সিলেক্ট হচ্ছে, বাট এই জিনিসটা ঠিকঠাকভাবে হচ্ছে না। এটা ঠিকঠাকভাবে করতে গেলে দেখতে পাচ্ছেন এই যে এতটুকু আমাদের দরকার হচ্ছে না। তো এই জিনিসটা আপনি আবার অল্টার ক্লিক করে আবার এই যে এতটুকু ভরাট করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এতটুকু কিন্তু আমার হচ্ছে, আর এটুকু দাগ রয়েছে, এটা আপনি ঠিক করে নেবেন। এই যে এরকম করে আপনি ঠিক করতে পারেন। আর এতটুকু বাদ রয়েছে, এতটুকু আপনি সিলেক্টের মধ্যে নিতে পারবেন। শিফট চেপে এতটুকু সিলেক্ট করে নেবেন, দেন সিলেক্ট হয়ে গেছে। এই যে, আর এটাও এরকম করে সিলেক্ট করে নেবেন। এটা আমি করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সব কিছু দেখাইতে গেলে। যাই হোক, অবজেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কিভাবে কি কাজ করতে হয় সেটা আমি বুঝাইতে পারছি। তৃতীয় টুলটা হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল। এই টুলটা মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে তৃতীয় নাম্বারে পড়ে, যেটা হচ্ছে আমরা যদি ফেসটাকে রিটাচ করি বা ছবিটাকে রিটাচ করি, সেক্ষেত্রে এই টুলটা ছাড়া কোনোদিনও রিটাচ করা সম্ভব হবে না। ফর এক্সাম্পল, আমি যদি এই ছবিটাকে রিটাচ করি, কারণ এটা আগের থেকে রিটাচ আছে, তাও দেখি। আচ্ছা যাই হোক, এই যে এইখানে দেখেন একটুখানি ফাটা দাগ রয়েছে। এটা যদি আমি যে ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু বসে যাবে। তো এটা জুম করে দেখাইলে আপনি বুঝতে পারবেন ভালো করে। দেখেন এখানে খেয়াল রাখেন, দেখেন এগুলো কিন্তু মিশে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু আমরা রিটাচ করতে পারতেছি। যে দেখেন আমি কিন্তু ফেসটাকে রিটাচ করতে পারতেছি। যেহেতু ফেসটা রিটাচ আছে, তো আমি আর করলাম না, আপনাদের সিম্পল হিসাবে দেখাইলাম যে আসলে এটা দিয়ে কিন্তু রিটাচ করা হয়। তাহলে এই টুলটা যদি না রাখি তাহলে কিন্তু আমরা রিটাচ করতে পারবো না। তাই এখানে আমরা টপ 3-তে স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল রেখেছি। এখন স্পট হিলিং ব্রাশ টুল আর হিলিং ব্রাশ টুল এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, যেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে আপনারা ফেসটাকে রিটাচ করতে পারবেন, কিন্তু হিলিং ব্রাশ টুলটা দিয়ে আপনি ফেসটাকে রিটাচ করতে পারবেন না, আর করা গেলেও অতটা ভালো হবে না। আর হিলিং ব্রাশ টুলটার কাজ অনেক আছে, এটা হচ্ছে এক ভিডিওতে দেখানো কোনোদিনও পসিবল না, অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি হিলিং ব্রাশ টুলের কাজ জানতে চান তাহলে কমেন্ট করেন। চতুর্থ নাম্বার যে টুলটা আমি রাখছি সেটা হচ্ছে যে আমাদের ব্লার টুল। ব্লার টুলটার কাজ অনেক আছে। প্রফেশনাল যে কোনো ছবিকে ব্লার করার ক্ষেত্রে আমাদের ব্লার টুল প্রয়োজন হয়। এখন এই ব্লার টুলটা যদি আমরা ইম্পর্টেন্ট হিসাবে না ধরি, আমরা কিন্তু তাহলে কোনোদিনও আমরা
ছবির পেছনে ব্লার করতে পারবো না, বা ছবির ব্যাকগ্রাউন্ড বা যে কোনো অবজেক্টকে আমরা কিন্তু ব্লার করতে পারবো না। এখন এই ব্লার কিভাবে আপনি করবেন? ব্লার টুলটা আপনি এখান থেকেও পেতে পারেন, ইচ্ছা করলে যে 3 ডট থেকে আপনি ব্লার নিয়ে আসতে পারেন। আমি সবগুলো টুল এইখানে রেখেছি। তো ব্লার টুলটা আমি প্রথমত সিলেক্ট করে নেই। ব্লার টুলটা রেখে আমি ব্লার কিভাবে করব, যে লেয়ারে আপনি ব্লার করতে চাচ্ছেন সেই লেয়ারটা সিলেক্ট করে আপনি আপনার মতো করে এই যে ব্রাশটা ঘষবেন। দেখেন এই যে আস্তে আস্তে কিন্তু ব্লার হচ্ছে। আমি একটু জুম করে দেখাই, জুম করলে একটু বুঝতে পারবেন। এই যে এটা কিন্তু ব্লার হচ্ছে, দেখেন। ওকে, আমাদের কিন্তু ব্লার এটা হয়ে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে ব্লার টুলটার কাজ কি। আমাদের লাস্ট এবং ফাইনাল যে টুলটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে যে অনেকেই জানে আবার অনেকেই জানে না। পেন টুলটার কাজ হচ্ছে আপনি যে অবজেক্টকে আপনি যদি কালার করতে চান বা যে কোনো অবজেক্টকে আপনি যদি বাদ দিতে চান, সেক্ষেত্রে এতটুকুকে আপনি ফিল করতে পারেন। ইচ্ছা করলে আপনি আপনার মতো কিছু করতে পারেন। যেমন এই যে আমি যদি ডিলিট প্যাড দিই, দেখেন এখানে কিন্তু আমার কালার হয়ে গেল। তো এইরকম করে অনেক কাজ আছে পেন টুলের। পেন টুলের কাজ এক ভিডিওতে জানা কোনোদিনও পসিবল না, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা টুল, এই জন্য আজকের ভিডিওতে আমি জানিয়ে দিলাম পেন টুলের কাজ। তো এই ছিল আজকের এই ফটোশপের টপ 5 টুল এবং সেই টুলগুলোর কাজ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন, এবং চ্যানেল নতুন হলে মাস্টারকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।